গাইস ফার্মের বাজে অবস্থা, সারা রাত বৃষ্টি হয়েছে, সারা দিন বৃষ্টি হচ্ছে, একটুর জন্যও থামতেছে না বৃষ্টি। ওকে, সো অবস্থা খারাপ। এখানে দেখেন পানি জমে গেছে, মাটি কাদা মাটি হয়ে গেছে। ওকে, এখানে অবস্থা খারাপ। আর ওদিকে পাখি কতগুলা, এই যে এই জিনিসের ভিতরে পাখি কতগুলো বাচ্চা বের করছে। আমি আসলে সময়ের অভাবে এগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু ওখানে বাচ্চা বের করছে, বাচ্চাগুলো এখনো আছে। আর বৃষ্টিতে কি অবস্থায় আছে আল্লাহ মালিক কি জানি। আর আমার কবুতরের অবস্থা খারাপ, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অন্ধকার অন্ধকার, এখানে অন্ধকার, অবস্থা খারাপ। কারেন্ট নাই, সারা রাত ছিল না কারেন্ট, দিনেও নাই, দিনেও একটু করে আসতেছে আবার চলে যাচ্ছে, ওইরকম অবস্থা। সেখানে অবস্থা খারাপ আমার কবুতরগুলার। আর দেখেন কি অবস্থা গাইস, কি অবস্থা এখানে, কি হবে কি জানি আমি। এখানে অন্ধকারের ভিতরে কবুতরকে খাবার কিভাবে দিব আল্লাহ মালিক। ওকে, আমি দেখি এখন খাবার দিয়ে ফেলতে হবে। আর ওইদিকে পাখিগুলা অনেক আওয়াজ করতেছে, পাখিগুলো আছে আল্লাহর রহমতে, আল্লাহ মালিক কি জানি কি হয়। সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা দিন বৃষ্টি হচ্ছে। আর বাইরে কি অবস্থা, নদীর নালা খাল বিলের কি অবস্থা, এগুলোও দেখাবো আমি আপনাদেরকে এই ভিডিওতে। ওকে, দেখেন আমাদের কবুতরগুলা, হাই হাই হাই, এগুলো দেখেন। এখানে আমাদের কবুতরগুলা ডিম দিয়েছে 2টা, আর এদিকে এটা জোড়া হয়ে আসছে মাশাআল্লাহ। আর এটার কথা কি বলবো আমি আপনাদেরকে, এটা এই নটটা এত ফাজিল, এই বাচ্চাটার সাথে জোড়া হয়ে আছে। ওকে, আর এদিকে এরাও ডিম দিয়ে দিয়েছে। ওকে মাশাআল্লাহ। এদিকে আমাদের কালো কিং এর কি অবস্থা দেখেন, এই যে কালো কিং বসে আছে মাশাআল্লাহ। ওকে, আমি খাবার দেওয়ার ব্যবস্থা করি, এখানে অবস্থা খারাপ। আর আপনাদেরকে পাখিগুলা দেখাই, পাখিগুলার কি অবস্থা দেখাই। ওকে, এখানে দেখেন কি অবস্থা, পানি জমে গেছে। আর পাখিগুলার কি অবস্থা দেখাই আমি। এই যে আমি কাছে চলে আসছি, এখন কিন্তু তারা আওয়াজ করতেছে না, আমি কাছে আসছি তো সে কারণে আওয়াজ করতেছে না। আর পানি যদি দেখাই আমি আপনাদেরকে, দেখেন এক রাতে কি অবস্থা হয়েছে, পানি একদম ফুল ফিল আপ হয়ে গেছে এখানে, ঠিক আছে। আর ওখানে বিলে যদি দেখাই আরো জঘন্য অবস্থা, আমি দেখাবো আপনাদেরকে। আর পাখি দেখেন, ওই যে এই যে পাখি এই উঠতেছে, ঠিক আছে। আল্লাহ আল্লাহ, বাচ্চা একটা তো নিচে পড়ে গেছে, এই যে দেখেন এখানে এই খাওয়াচ্ছে, দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা বাচ্চা নিচে পড়ে গেছে, বাকি বাচ্চা হয়তো এখানে গর্তের ভিতরে আছে। ওকে, দেখেন খাবার খাওয়াচ্ছে, খাবার এনে খাওয়াচ্ছে। একটা কেঁচু আনছে, কেঁচুটা সংগ্রহ করে এনে বাচ্চাকে খাওয়াচ্ছে, বাচ্চাটা পড়ে গেছে নিচে। যাই হোক, এখানে আর আছে কিনা আল্লাহ মালিক কি জানি, কি হয় না হয়। আর এখানে দেখেন আমাদের কাঁঠালগুলা, কিছু কাঁঠাল একদম পেকে ফেটে গেছে অবস্থা, এই আর কি। ওকে, যাই হোক, ওরা যেভাবে আছে থাকুক, আমি ডিস্টার্ব না করি। এইদিকে দেখেন আমাদের ডালিমগুলা মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে, এই তো মাশাআল্লাহ। ওকে, এবং আপনাদেরকে যদি বিলটা দেখায়, দেখেন অবস্থা বিলের, এই যে দেখেন পানি ফুল হয়ে গেছে একদম। এমন না যে এখানে মাছ নাই, এখানে অনেক মাছ আসছে, অনেক মাছ মানুষ ধরছে। আমি তখন ঘুমছিলাম, আম্মু একটা পাইছে নাকি মাছ, কই মাছ আর কি। আচ্ছা যাই হোক, আর দেখেন কি অবস্থা হয়েছে, এখানে কিন্তু অনেক মাছ আছে, মাছগুলো ডিম দেওয়ার জন্য চলে আসছে, ডিম দিবে, বাচ্চা হবে এই আর কি। আরো দেখাবো আমি আপনাদেরকে, ওই বিলে গিয়ে দেখাবো, আরো বিল আছে এখানে, তারপর নদী আছে, এগুলো দেখাবো আমি আপনাদেরকে। দেখেন অন্ধকারের ভিতরে আমার যতটুকু সম্ভব আমি দিচ্ছি, কিন্তু তারা খেতে পারতেছে না আর কি। এখন দেখেন এদের কি অবস্থা, এরা আল্লাহর রহমতে ডিম দিয়ে দিয়েছে। একটা ডিম অনেক লেট করে দিয়েছে, 2-3 দিন পরে দিয়েছে আর কি ডিমটা। যাই হোক, এখানে খাবার পানি দিয়ে দিতে হবে। লাহোরি সিরাজের সর্দি হয়ে অবস্থা খারাপ, দেখেন অবস্থা খারাপ ভাই, বৃষ্টি হতে না হতে এগুলো কিন্তু বৃষ্টিতে ভিজে নেই, তাও হয়ে গেছে সর্দি। ওরে বাইরে ভাই, ওষুধ খাওয়াই দিতে হবে। গাইস, কারেন্ট চলে আসছে, এই মাত্রই আসলো। আর দেখেন এখন কবুতরগুলা মাশাআল্লাহ, এখন দেখেন অনেক সুন্দর লাগতেছে। ওকে, এই যে দেখেন আমাদের স্প্যানিশ ফোটারটা ফাটিয়ে ফেলতেছে। ওকে, কালো নটটাও ফাটিয়ে ফেলতেছে। এখন আসছে কারেন্ট, উড়াই ফেলতেছে এগুলা, খাবার পানি সবকিছু ভালোভাবে খাইতে পারতেছে। ওকে মাশাআল্লাহ, এইটার ডাক আপনাদেরকে ভালো করে দেখাইতে পারি নাই। আমাদের কালো কিংটা জোস লেভেলের ডাকে, জোস, হেভি হেভি হেভি, কিন্তু গরম একটা নট দেখাবো আমি কোনো এক সময় যদি সম্ভব হয়। দেখেন এখন একটু করে দেখেন, অনেক সুন্দর কিন্তু নতুন জোড়াটা মাশাআল্লাহ। দোয়া করবেন এই জোড়াটার জন্য। বাদ বাকি এখন আমি বাইরে গিয়ে আপনাদেরকে একটু নদী নালা খাল বিল গুলা দেখাই, অবস্থা খারাপ হয়ে গেছে। ওকে, কোন দেখেন গেছে বছর কিন্তু আমরা এখানে একটা প্লাস্টিকের সাহায্যে ছিলাম, তারপর এখানে কবুতরগুলো ছেড়ে দিতাম, সবকিছু ঠিকঠাক ছিল। এখনো
ওইটাই করতে হবে। কি বলেন আপনারা, ওইটা করে দিব কিনা? অনেক টাকা খরচ হয়ে যাই কিন্তু ওইটা করে দিলে, যাই হোক ওটা করতে হবে, না হলে উপায় নাই। দেখেন ওখানে কিন্তু কারেন্ট চলে গেলে খাবার দেওয়া যায় না, কবুতরগুলা ভালো থাকে না। সেক্ষেত্রে এখানে বৃষ্টি হয় বাহিরে, এখানে ঠিকঠাক থাকে, অনেক ভালোভাবে খাবার পানি দেওয়া যায়, ভিডিও করতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। এটাই হচ্ছে মেন বিষয়। দেখা যাক এটা করবো কি করবো না, আপনারা দেখি বলে ফেলেন। করতে হবে হয়তো। আর এখানে যেগুলো আছে, এখানে দেখেন কাকের বাসাটা, এই যে কি অবস্থা, বড় করে ফেলছে অনেক। আর এখানে পাখির বাসা আছে, এই যে দেখেন, এগুলো অবস্থা খারাপ গাইস। পাখির বাসাগুলা, পাখিও নাই এখন দেখা যাচ্ছে। আর পাখির বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, যেগুলো দেখছি আমি এখানে খাবার খাওয়াচ্ছিল। আর এইদিকে যেটা হয়েছে এটা তো দেখাইছি আপনাদেরকে, পাখিটা নিচে পড়ে গেছে, মা বাবা ওইখানে খাবার খাওয়াচ্ছে। যাই হোক, ঠিক আছে। দেখেন আমাদের ঘরের বাইরের পরিবেশ, কি পরিমাণ পানি হয়ে গেছে এখানে। এখানে কিন্তু অনেক মাছ হয়েছে, আর মাছ দেখতেছে দেখেন, ওই যে দূরে বাচ্চাগুলা মাছ ধরতেছে এখানে। ওকে, মাছ পাই কিনা দেখতেছে আর কি। ওকে গাইস, এখন যাব আমি আর আমার বন্ধু নদীর কি অবস্থা দেখবো আর কি। ওকে চলো। এই বাহিনীগুলা দেখেন, ওরে খাবারের সন্ধান করতেছে। বর্ষাকাল, এখন খাবার পাচ্ছে না, তো মুরগি টুরগি ফেলে কিন্তু খেয়ে ফেলবে বাহিনী এগুলা। ওকে, এখন দেখেন গাইস, বাইরে পিছনে আমাদের নদীর পাড়ে আর কি, এই যে দেখেন কর্ণফুলী নদীর পাড়ে এখানে কি অবস্থা। এখানে দেখেন কি পরিমাণ পানি হয়ে গেছে, পানি। আর এইদিকে যাইতে পারতেছে না। ওকে, এদিকে নালিগুলা নষ্ট হয়ে গেছে, যেগুলা দিয়ে পানি যাইতো ওগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে। আর এখানে দেখেন অবস্থা ভাই, ও হো, অনেক সুন্দর লাগতেছে। বৃষ্টি হচ্ছে, একটু পড়তেছে, যার কারণে আমি ছাতাটা অ্যানাদার সাইডে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন এখন, আচ্ছা এদিকে পানি যেতে পারতেছে না, যার কারণে কেটে দেওয়া হয়েছে। দেখেন এই যে, ওকে, এখন পানি কিন্তু চলে যাচ্ছে, এই যে দেখেন অবস্থা। ওকে, এদিকে অনেক বেশি পানি জমে গেছে, এখন এদিকে চলে যাচ্ছে, এদিক থেকে পানিগুলো পড়ে যাবে নদীতে। ওকে, আমরা চলে যাই। ওরে ভাই দেখেন কি অবস্থা এখানে, জাস্ট একদিন এক রাত নন স্টপ বৃষ্টি হয়েছে, আর তার মধ্যেই পানি একদম ফুল ফিল আপ। দেখেন এদিকে এগুলো কি হয়েছে, এখন কোন দিকে যাইতাম? এদিকে, ওরে ভাই। ওকে বন্ধু, আস্তে আস্তে। হাই দেখেন অবস্থা, দেখেন কি পরিমাণ পানি হয়েছে এখানে, দেখেন। ওরে ভাই এখানে দেখেন, এদিকে দেখেন পানি একদম ফুল। এখন জোয়ার হচ্ছে, এদিকে ঢুকতেছে পানি। হয়তো আজকে যদি ভালো করে বৃষ্টি পড়ে, সেক্ষেত্রে পানি কিন্তু এদিকে ঢুকে যাবে, এদিকে এখানে পানি হয়ে যাবে, নদীর পানি। ওকে, এখানে এই ওরা দেখেন, ওরা বাচ্চারা আম সংগ্রহ করতেছে, বৃষ্টিতে পড়তেছে আমগুলা, ওরা নিয়ে খাচ্ছে আর কি। আমরা ছোটবেলায় যেগুলো করতাম। ওকে, পানি কিভাবে গর্তের ভিতর ঢুকে এইদিকে চলে যাচ্ছে। আর এখানে কি লেভেলের পানি হয়েছে বাইরে ভাই। আর ওখানে মাছ ধরতেছে ভাই, এখানে মাছ পাচ্ছে অনেক। এখানে বিলের পানিগুলা ফিল আপ হয়ে এদিকে চলে যাচ্ছে নদীতে, এখানে মাছ পাচ্ছে তারা। এখানে মাছ এই পাইছে, পাইছে। এই দেখেন প্লাস্টিকের ভিতরে অনেক মাছ পাইছে ওরা। বড় আছে। সো গাইস, যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে, বাদ বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। এখন কিছুক্ষণ এনজয় করবো এখানে। ওকে।